হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই রমজান মাসে একটু স্পেশাল আইটেম হলে কিন্তু ভালোই হয়, তাই না? তাই তো আজ আপনাদের মাঝে চলে আসলাম একটা স্পেশাল আইটেম নিয়ে। এটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কি, কাঁচা মরিচের মরিচি। আর মরিচের এই আইটেম দেখে অথবা শুনে ভয় পাওয়ার কিন্তু কিছুই নেই। এটা একবার বানিয়েই দেখবেন, একেবারেই ঝাল ছাড়া। যেহেতু এই মরিচটা ক্রিস্পি হয় এবং বেসনের মাধ্যমে ভাজা হয়, সো এটা কিন্তু একেবারেই ডিফারেন্ট। আপনারা এটা বাসায় বানিয়েই দেখবেন কতটাই মজা এবং কতটাই ক্রিস্পি হয়। একটু ভেঙেই দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কতটা ক্রিস্পি, উপরে তো ক্রিস্পি আছেই। দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। মরিচ বলে যে ঝাল লাগবে তা কিন্তু একেবারেই লাগে না। আমাদের তো ইফতারের আইটেমে এটা রেগুলার থাকে, এটা ছাড়া আমাদের হয়ই না। তো ভিউয়ার্স, আপনারা একবার বানিয়ে দেখবেন এটা কতটাই মজাদার এবং কতটাই আননোন একটা আইটেম। আর এই মরিচে কিন্তু শুধুমাত্র ইফতারেও না, আপনারা ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন। যারা একটু মরিচ পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল একটা আইটেম। এবং এই ক্রিস্পি মরিচে কিন্তু পান্তা ভাতের সাথে খুবই ভালো যায়। যাই হোক ভিউয়ার্স, এটা আপনারা সবভাবেই খেয়ে নিতে পারেন। তো শুরু করে ফেলি এটা বানাতে আমার কী কী লেগেছে এবং কিভাবে আমি এটা খুব ইজি ওয়েতে বাসায় বানিয়ে নিয়েছি। আর এই জন্য আমাকে কাঁচামরিচ প্রথমে সিলেক্ট করে নিতে হবে। ভিউয়ার্স দেখুন, আমি এই টাইপের কাঁচামরিচ নিয়েছি এবং ডাটা সহ, আমি কোনো ডাটা ফেলে দেইনি। ভাজার ক্ষেত্রে এই মরিচের ডাটাটা কিন্তু ধরে ভাজতে হবে, তো এটা খুব হেল্পফুল হবে তখন। প্রথমেই একটা বাটিতে 1 কাপ পরিমাণের মতো বেসন নিয়েছি, 1 চা চামচ পরিমাণের মতো লবণ এবং হাফ চা চামচ পরিমাণের মতো বেকিং সোডা নিয়েছি, 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচের মতো ধনিয়া জিরার গুঁড়ো নিয়েছি। তেলে নিয়েছিলাম, ওটা গুঁড়ো করেছি, ওটা দিয়ে দিয়েছি। শুকনো মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আমার পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি। তো আপনারা এক্ষেত্রে পানিটা অল্প অল্প দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এই বেসনটাকে চেলে নিইনি, তাই আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন। আর আমি 1 কাপ পরিমাণের মতো বেসন নিয়েছি, আপনারা ইচ্ছে করলে কম নিতে পারেন, আমি একটু বেশি করেই বানিয়ে রাখছি। যাই হোক, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটিকে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কাঁচামরিচ নিয়েছি আমার পরিমাণ মতো, আপনারা যে যেরকম খাবেন ওরকমই নেবেন। একটু টুথপিক দিয়ে খোঁচো দিয়ে দিচ্ছি, কারণ এটা তেলে দিলে কিন্তু ফুটে আসে। হ্যাঁ, অথবা আপনারা বানানোর সময় নেইল দিয়ে জাস্ট একটু খোঁচা দিলেও কিন্তু হয়ে যায়। কনসিস্টেন্সি কিন্তু এরকমই হবে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং আমি প্রত্যেকটা মরিচ বেসনের সাথে মিশিয়ে নিয়ে গরম তেলের সাথে দিয়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম গরম থাকতে হবে, বেশি গরম হলে পুড়ে যাবে। যাই হোক, আস্তে আস্তে করে আমি সবগুলি মরিচগুলো দিয়ে দিয়েছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। যখন দেখব এক সাইড একটু ব্রাউন কালার চলে এসেছে, ঠিক তখনই উল্টিয়ে নিব। তো ভিউয়ার্স, আমি যেহেতু টুথপিক দিয়ে কুচো দিয়ে নিয়েছি তাই কিন্তু এটা ফুটে আসছে না, বাট এই ভুলটা করবেন না, কুচো না দিয়ে নিলে এটা কিন্তু ফুটে আসে। হ্যাঁ, যাই হোক, এটা একটা টিপস আজকে আমার এই রেসিপির। তো আমার এটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার হিটটাকে কমিয়ে ভেজে নিতে হবে। যখনই দেখব ব্রাউন কালার হয়ে গিয়েছে, ঠিক তখনই উঠিয়ে নিব। তো ভিউয়ার্স, এটা কিন্তু এরকম ব্রাউন কালার হতে হবে, তাহলে ক্রিস্পি হয়। তো আমি সবগুলো কিন্তু হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। একটু মরিচের গুঁড়ো দেওয়াতে আরও সুন্দর কালার হয়ে গিয়েছে। আপনারা এক্ষেত্রে মরিচের গুঁড়ো স্কিপ করে নিতে পারেন, সাথে একটু জর্দা রং দিতে পারেন। আমি যেহেতু এখানে মরিচের গুঁড়ো দিয়েছি, খেতে কিন্তু একেবারেই ঝাল হয়নি। বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করেছে এবং খুব মজা করে খেয়েছে। মরিচই তো বানিয়ে নিলাম, তাই না? একটু দেখাচ্ছি, দেখুন কতটাই পারফেক্ট হয়েছে। যেটা আপনারা বাসায় না বানালে কোনোভাবেই বুঝবেন না মরিচটা এত টেস্টি এবং ক্রিস্পি এবং ঝাল ছাড়া হয়। তো ভিউয়ার্স, আজকে আমার রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই এটাকে স্পেশাল রেসিপি তো বলবো, তাই না? যাই হোক, আপনাদের ভালো লাগলে তো আমারই ভালো লাগা, তাই না? আর আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখুক, দোয়া করি। আল্লাহ হাফেজ।